আসসালামু আলাইকুম। বরাবর মতো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখন আছি উত্তরা উত্তরা 14 নম্বর সেক্টরের সামনে। এটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরের সামনে রোড, সামনে 7 নম্বর লেক পার্ক। আপনাদের যাদের হার্টের সমস্যা হয়, হার্টের রুগীগুলা অবশ্যই সরকারি হৃদরোগ হসপিটালে নেওয়ার চেষ্টা করবেন। আর ঢাকা উত্তরার ভিতরে যাদের অ্যাম্বুলেন্স প্রয়োজন হবে, সারা বাংলাদেশে সার্ভিস দেওয়া হয়। যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন, সীমিত ভাড়া নেওয়া হয়। যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। দ্রুততম সার্ভিস দেওয়া হয়। আপনাদের যে রুগীগুলা মানে হার্ট স্ট্রোক করে, হার্টের যে সমস্যাগুলো হয়, প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়ার পরে বলে যে হৃদরোগে নিয়ে যান কিংবা হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান, সেই রুগীগুলা অবশ্যই হৃদরোগে নিয়ে যাবেন, হার্ট ফাউন্ডেশনে নিবেন না। হার্ট ফাউন্ডেশনে নিলে যদি লোক থাকে তাহলে নিতে পারেন, হার্ট ফাউন্ডেশনে পরিচিত লোক থাকে যোগাযোগ করে নিতে পারেন, নিলে সিট পাবেন। আর যদি যোগাযোগ ছাড়া যান সিট বেশি সম্ভব পাবেন না, কারণ আমি ম্যাক্সিমাম রুগী ভর্তি করাইতে পারি নাই। আমি অনেক রুগী নিয়ে গেছি বিগত 5-6 বছরের ভিতরে। বিগত 5-6 বছরে অনেক রুগী নিয়ে গেছি, কখনো কোনো রুগী ভর্তি করে দিতে পারি নাই, ভর্তি হয় নাই, সিট খালি থাকে না, কিংবা আদারওয়াইজ অন্য কোনো সমস্যার কথা বলে হৃদরোগে রেফার করে দেয়। বিশেষ করে বেশিরভাগই সময় সিট খালি থাকে না আমাদের হার্ট ফাউন্ডেশন। অনেকে ভাবে যে এটা সরকারি, আসলে সরকারি না। হার্ট ফাউন্ডেশন এটা হচ্ছে প্রাইভেট হসপিটাল, আর হৃদরোগ হসপিটাল হচ্ছে সরকারি। হৃদরোগে গেলে প্রপার ট্রিটমেন্ট যেটা হার্টের, ওটা অবশ্যই পাবেন। আপনারা যাদের হার্টের সমস্যা হবে অবশ্যই হৃদরোগে নেওয়ার চেষ্টা করবেন। হৃদরোগে নিয়ে গেলে 4 ঘন্টার ভিতরে নিয়ে গেলে একটা ইঞ্জেকশন আছে, ওটা দিলে মোটামুটি যদি রোগীর হায়াত থাকে অবশ্যই বাঁচবে। বিশেষ করে যে হার্টের রোগীগুলা অনেকে সিএনজি ব্যবহার করে, সিএনজি কিংবা অন্য গাড়ি ব্যবহার করেন, প্রাইভেট কার। সেক্ষেত্রে হার্টের রোগীগুলা বিশেষ করে অ্যাম্বুলেন্স ব্যবহার করবেন, কারণ অক্সিজেনের প্রয়োজন হয়, দ্রুত যাওয়ারও প্রয়োজন হয়। কারণ অ্যাম্বুলেন্সে গেলে মোটামুটি আপনি একটু দ্রুত যেতে পারবেন, অন্য গাড়ি থেকে দ্রুত যেতে পারবেন, আবার অক্সিজেনের সাপোর্টটাও পাবেন। ভাড়া তেমন একটা বেশি না, ঢাকা উত্তরা থেকে তেমন একটা বেশি ভাড়া না। আপনারা যাদের হাড়ের রুগী থাকবে অবশ্যই হৃদরোগে নিয়ে যাবেন। আর অন্য রুগীগুলো যেগুলো আছে, মানে অন্য আদারওয়াইজ যে রুগীগুলা, ওগুলা যে কোনো প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবেন, সমস্যা হবে না। ভালো ট্রিটমেন্ট পাবেন প্রাইভেট হসপিটালে। সরকারি হসপিটাল থেকে ভালো ট্রিটমেন্ট পাবেন প্রাইভেট হসপিটালে। খরচ বেশি হলেও প্রপারলি ট্রিটমেন্ট পাবেন। যেমন শিশু হসপিটালে সবসময় সিট খালি থাকে না, ভাগ্যক্রমে 2-1 হয়তো ভর্তি করতে পারে বাচ্চা, খুব কম, মানে বেশিরভাগ সময় সিট খালি থাকে না। সে বাচ্চাগুলা অন্য প্রাইভেট হসপিটালে ভর্তি করতে পারেন। এনআইসিউতে যে বাচ্চাগুলা নিউবর্ন বেবিগুলা ভর্তি করা প্রয়োজন হয়, ওগুলা অন্যান্য প্রাইভেট যে হসপিটালগুলো আছে, এনআইসিউ যাদের আছে, সেখানে ভর্তি করতে পারেন। অনেক সময় সরকারি হসপিটালে সিট খালি থাকে না, বিশেষ করে শিশু হসপিটালে মানে সিট আগে থেকে বুকিং দেওয়া লাগে।
আগে থেকে বুকিং দিলে টাকা জমা দিতে হয় 20,000 টাকার মতো। 20,000 টাকার মতো জমা দিলে সিট খালি হলে ওনারাই ফোন দেয়। যদিও সরকারিতে নিতে চান, আগে প্রাইভেট হসপিটালে ভর্তি করতে পারেন। যদি ওখানে সিট না পান, সরকারিতে গেছেন সিট পান নাই, তখন তো একটা ব্যবস্থা করতেই হবে। প্রাইভেট হসপিটালে ভর্তি করলেন, করার পরে ওখান থেকে একটা কাগজ লিখে দিবে, প্রাইভেট হসপিটাল থেকে একটা কাগজ লিখে নেবেন, নিয়ে সেই কাগজটা জমা দিয়ে আসলে ওনারা আপনাকে ফোন দিবে, দেওয়ার পরে টাকা জমা দিবেন, টাকা জমা দেওয়ার পরে ভর্তি দিতে পারবেন বাচ্চা। আর ঢাকা মেডিকেলের কথা তো বলেই লাভ নাই, কারণ ঢাকা মেডিকেলে ফ্লোরে বেশিরভাগ ট্রিটমেন্ট নিতে হয়। আসলে ঢাকা মেডিকেলে সবসময় প্রচুর পরিমাণে ভিড় থাকে, প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর যেটা ভাঙ্গাচোরা কাজ করে, যে পাও ভাঙা হাত ভাঙা যে হসপিটালটা, সরি নামটা মনে আসতেছে না, আমি গত কিছুদিন আগে একটা রুগী